হ্যালো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে এঁকে দেখাবো খুব সহজে গাছের মধ্যে একটি বাড়ি। প্রথমে আমি একটি ঘর এঁকে নিলাম। এই ঘরটি খুব সহজভাবে আঁকব। ঘরটি আমি ধাপে ধাপে এঁকে নেব। বাচ্চারা খুব সহজে আঁকতে পারবে। ঘরটি আঁকা হয়ে গেল। এখন আমি জানালা ও দরজা এঁকে নেব। তো জানালাটা ধীরে ধীরে এঁকে নেব যাতে সুন্দর হয়। তারপর একটু ডিজাইন করে নিয়ে নেব। ছবি ধীরে ধীরে আঁকলে খুব সুন্দর দেখা যায়। জানলাটিকে ডিজাইন করে নিয়ে নেব। তো এই পাশে একটি দরজা এঁকে নেব। এই ঘরটি আমি ধাপে ধাপে এঁকে নিলাম। আপনারা অবশ্যই আঁকতে পারবেন। তারপর আমি একটি গাছ এঁকে নেব। প্রথমে আমি গাছের জড়টি এঁকে নিলাম। তারপর গাছের ডালটি এঁকে নিলাম। তারপর ওই দিকে একটি ডাল দিয়ে দিলাম। ডালটিকে ডিজাইন করে নিয়ে নিলাম। ফাইনালি পাতাগুলার জুপ দিয়ে দিলাম। গাছটির পাতার জুপ আঁকে নিলাম। তারপর এই পাশের ডালের জুপটি আঁকব। তো পাতার জুপগুলা এঁকে নিলাম। তারপরে একটি ডিজাইন করে নিয়ে নিলাম। ঘরের ছাদের উপরে আরো একটি গাছের পাতার জুপ আঁকব। এঁকে নিলাম, একটি ডিজাইন করে নিলাম। তারপর গাছের জড়টিকে একটু ডিজাইন করব। গাছের জড়ের মধ্যে কতগুলো ঘাস এঁকে নিয়ে নিলাম। এই গাছ ও ঘরটি খুব ভাইরাল বর্তমানে চলছে, তাই আপনাদেরকে এঁকে দেখালাম। তো আমি এখন ঘরের ছাদটি রং করে নিয়ে নিলাম কালো রঙের। তারপর ঘরের দেওয়ালটি রং করে নিলাম আকাশি কালার। দরজা রং করে নিলাম হলুদ। তারপর গাছের ডালগুলা রং করে নিলাম কফি কালার। এই পাশের ডালটিও রং করে নিয়ে নিলাম। গাছের জড়টি রং করে নিয়ে নিলাম। তারপর রং করা হয়ে গেল সব ডালগুলাকে। তারপর গাছের গুলাকে রং করে নিয়ে নিলাম। তারপর ছোট করে মাটির গুলাকে রং করে নিয়ে নিলাম। গাছের পাতার জুপগুলাকে রং করে। এই ছবিটি কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্টে বলে যাবেন।